আচ্ছা, ইউটিউবে সবাই বলছে আজ থেকে যদি 40 বছর অথবা তারও আগে আপনি যদি মাত্র 10,000 টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রাখতেন, তাহলে আজ হয়তো আপনার কাছে 10 কোটি অথবা তার থেকেও কোনো বড় একটা অঙ্ক থাকতো। আচ্ছা, সত্যি করে বলুন তো, আজ থেকে 40 বছর আগে আপনি স্টক মার্কেট বা শেয়ার মার্কেট এই বিষয়টা জানতেন? আচ্ছা, ধরে নিলাম জানতেন, কিন্তু ঠিক কোন সময় কোন জায়গায় এই 10,000 টাকা বিনিয়োগ করলে আপনি আজকে 10 কোটি অথবা তারও বেশি অঙ্ক থাকতো আপনার কাছে, এই বিষয়টা কি আপনার জানা ছিল? আমি আশা করি আপনার জানা ছিল না, আর জানা ছিল না বলে আজকে আপনি এই ভিডিওতে এসেছেন। তাই শুধু শুধু পুরনো কথা না বলে, বাজে না বকে, চলুন কনসেপ্টে আসি। এবার মার্কেট অথবা শেয়ার কথাটা শুনলে আপনার মাথায় যে প্রাথমিক ধারণাটা আসে মার্কেটের বিষয়ে, এটাও ঠিক তেমনই। বেসিক্যালি এই বাজারে আপনি দেশের অথবা পৃথিবীর কোনো একটা বড় কোম্পানির ছোট্ট একটা অংশীদারির মালিকানা কিনতে অথবা বিক্রি করতে পারেন। ব্যাস, ব্যাপারটা এতটাই সিম্পল। আচ্ছা, এই বেসিকটা বুঝবার পর আপনাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসতে পারে যে দাদা, সবাই তো বলে যে এই শেয়ার মার্কেটে টাকা দিলে নাকি টাকা ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই মার্কেটটা কি রিস্কি? আমার এক কথায় ক্ষেত্রে উত্তর হবে যে হ্যাঁ, এই মার্কেটটা রিস্কি। দাদা, খুব রিস্কি? আমার কি সব টাকা জলে চলে যেতে পারে? হ্যাঁ, আপনার সব টাকা হয়তো জলে চলে গেল অথবা সব টাকা আপনার নষ্ট হয়ে গেল। এই ব্যাপারটা ঠিক এতটা রিস্কি যে আপনি বাইক চালাতে জানেন তো? ধরুন আপনি বাইক চালাতে জানেন না, একদিন সকালবেলা হঠাৎ করে একটা বাইক নিয়ে আপনি একটা ব্যস্ত হাইওয়ের মধ্যে গিয়ে সেখানে অ্যাক্সেলেটরে মোচড় মারছেন। ব্যাপারটা ঠিক যতটা রিস্কি হবে, এই শেয়ার মার্কেটটাও ঠিক ততটাই রিস্কি। বা ধরুন আপনি সাঁতার কাটতে জানেন না, আপনি কোনো একটা নদীর মধ্যে ঝাঁপ দিয়ে নদী পের করবো বলছেন, তাহলে ঠিক ব্যাপারটা যতটা রিস্কি হবে, এই শেয়ার মার্কেটও ততটাই রিস্কি। কোনো একটা জিনিস না শিখে সেটা থেকে যদি কোনো রেজাল্ট আপনি এক্সপেক্ট করেন, তাহলে সেটা সব জায়গাতে একই রকম ভাবে রিস্কি হয়। এবার প্রশ্ন আসে, শেখা। দাদা, শিখবো কোথা থেকে? শেখানোর জন্যই তো আমি আছি এখানে। আপনার বয়স 8 হোক অথবা 80 হোক, আপনাকে হাতে ধরে একজন সাকসেসফুল ইনভেস্টর, একজন প্রফিটেবল ইনভেস্টর না বানানো পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না। প্রফিটের কথা শুনতে আপনাদের অনেকের মনের মধ্যে হয়তো একটা আনন্দ, একটা উচ্ছ্বাস ভেসে এলো। অনেকে হয়তো অথবা নিজেকে হর্ষদ মেহতা ভাবতে শুরু করেছেন, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। সে ভাবা ভালো, কিন্তু ঠিক কতটা অ্যামাউন্ট প্রফিট আপনি এই মার্কেট থেকে পেতে পারেন, এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার উপর। অর্থাৎ যতটা ইনকাম করার যোগ্য, যতটা প্রফিট ইনকাম করার যোগ্য আপনি, ততটাই আপনি এই মার্কেট থেকে এক্সপেক্ট করতে পারেন অথবা ততটাই এই মার্কেট আপনাকে রিটার্নে দেবে। এবার এই যোগ্যতার কথা আমি কেন বললাম, এটা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে আমি কেন স্পেসিফিক্যালি যোগ্যতা বা ডিজার্ভের কথাটা বললাম। তবে প্রফিট মোরলেস আপনি এটুকু এক্সপেক্ট করতে পারেন। যতটুকু আপনার বিনিয়োগ করবার ক্ষমতা আছে, যতটা রিস্ক, যতটা ঝুঁকি আপনার নেবার ক্ষমতা আছে, আপনি ঠিক এক্স্যাক্টলি ততটাই প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন। এবার সর্বশেষ একটা প্রশ্ন, যেটা আমাদের সবার মনে কখনো না কখনো একবার না একবার আসে, সেটা হলো যে দাদা, আমি তো কমার্সের স্টুডেন্ট নই, বা আমি তো এই ইনভেস্টিং বা শেয়ার মার্কেটের বিষয়ে ছোটবেলা থেকে কিছুই শিখে আসিনি, তো আমি কি এখানে করতে পারি? ধরুন বি এর স্টুডেন্ট, দাদা আমি তো আর্টস নিয়ে পড়েছি, আমি একটা চাকরি করি, আমি তো এসব কিছু বুঝি না বিশেষ, তাহলে আমি কি এখানে ইনভেস্ট করতে পারি? অথবা হতে পারে আপনি একজন হাউস ওয়াইফ, আপনি রান্না বান্না বেশ 2-4টে পদ ভালো রান্না করতে পারেন, কিন্তু এসব ইনভেস্টিং, অ্যানালিসিস এসব আপনার ঠিক আপনার ফিল্ড নয়, তাহলে কি আপনি ইনভেস্ট করতে পারেন? দেখুন, এক্ষেত্রে আমার অ্যান্সার হবে যে যদি কোনো স্পেসিফিক পার্টিকুলার কোনো একটা গ্রুপ, জাতি, ধর্ম, বর্ণ অথবা কোনো একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করা মানুষ যদি শুধুমাত্র এই মার্কেটে ইনভেস্ট করতে পারতো, তাহলে হয়তো মার্কেটের দরজায় তাদের একটা ক্লিয়ার কাট লেখা থাকতো যে শুধুমাত্র এই ধর্ম, বর্ণ, জাতি অথবা এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়েই মানুষ এখানে আসতে পারে, আদারওয়াইজ আসতে পারে না। নেই যখন এমন কিছু লেখা, তখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ একইভাবে এবং সাকসেসফুল ভাবে এই মার্কেটে ইনভেস্ট করতে পারে এবং প্রফিট জেনারেট করতে পারে। যে ব্যাপারটা আলাদা হয় সেটা হচ্ছে যে নলেজের ব্যাপারটা। এবার নলেজ আপনি কোথা থেকে পাবেন? সেই নলেজ দেবার জন্যই তো আমি আপনার সাথে আছি, আপনার হাতে ধরে আপনাকে একজন প্রফিটেবল ইনভেস্টর, আপনার যেমনই পোর্টফোলিও হোক, সেখান থেকে আপনাকে একটা প্রফিটেবল ইনভেস্টর তৈরি করার জন্য আমি সবসময় আপনার সাথে আছি।
আজকের এই ভিডিওতে আমি একেবারে বেসিক্স গুলো আলোচনা করলাম, বা বলতে পারেন বেসিক্সেরও বেসিক্স গুলো আলোচনা করলাম। তাই আপনি যদি একদম এই ফিল্ডে নতুন হয়ে থাকেন, প্রথমবার এরকম শেয়ার মার্কেট, স্টক মার্কেট বিষয়ে কিছু বুঝছেন, অথবা প্রথমবার ইনভেস্টমেন্ট করবার প্ল্যান করছেন, তাহলে আমি বলবো যে পরপর আমার চ্যানেলের ভিডিওগুলোকে ফলো করতে থাকুন। আর যদি আপনি ইন্টারমিডিয়েট হন, অথবা এর আগে কখনো কোথাও ইনভেস্ট করেছেন, রিসেন্টলি লসও খেয়েছেন, অথবা একটু একটু ইনভেস্টমেন্ট করেন, কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, তাহলে তাও কোনো কোনো টপিক এখনো এরকম আছে যেগুলোতে এখনো ধোঁয়াশা হয়ে রয়েছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান যে কোন কোন টপিকগুলোতে আপনারা ইন ফিউচার ভিডিও চান। আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব সেই প্রত্যেকটা টপিকগুলোকে এরকম সহজ বাংলা ভাষায় আপনাদের ডিটেলসে ব্যাপারটা বুঝিয়ে দেবেন। আজকের জন্য এইটুকুই। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা একসাথে অনেক কিছু শিখবো, অনেক কিছু শেখাবো, অনেক কিছু করবো আমরা। ধন্যবাদ।